Rest of 35%, my lord, amongst that 35%, 33% have been reserved for the BSc candidate, initially from the 2016 notification, my lord, which had been দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, চাকরি হারাদের মামলায় অবশেষে কড়া রায় ঘোষণা। সবাইকে চমকে দিয়ে যুগান্তকারী রায়দান করল কলকাতা হাইকোর্ট। তোলপাড় পর্ষদ অফিস। হ্যাঁ দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। গত 2 বছর ধরে কলকাতা হাইকোর্টের রায়ে বহু নিয়োগ বাতিল হয়েছে। গত 22শে এপ্রিল কলকাতা হাইকোর্ট নিয়োগ দুর্নীতি মামলায় রায় ঘোষণা করেছিল। তাতে 2016 সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। চাকরি হারিয়েছিল 25,753 জন চাকরি প্রাপক। ইতিমধ্যেই এই রায়কে পাল্টা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল এসএসসি, রাজ্য সরকার এবং মধ্যশিক্ষা পর্ষদ। এর আগে জন আদালতে অন্তর্বর্তীকালীন নির্দেশে প্রাথমিক শিক্ষক এবং শিক্ষিকার নিয়োগ বাতিল হয়েছিল 2021 সালে। 2014 টেট পাস করে স্পেশাল বিএড ডিগ্রি নিয়ে বিভিন্ন ডিপিএসের অন্তর্গত প্রাথমিক বিদ্যালয়ে চাকরি হয় এদের। তবে তার কিছু মাসের মধ্যেই প্রাইমারি বোর্ড যোগদানপত্র বাতিল করার নির্দেশ দেয়। দীর্ঘ শুনানি হয় বিচারপতি রাজশেখর মান্থার একক বেঞ্চে। গোটা দেশের বিভিন্ন রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগের নিয়মাবলী এবং বিভিন্ন রাজ্যের উচ্চ আদালতের নির্দেশের নিরিখে এবং কেন্দ্রীয় আইনের বিশ্লেষণের পর বোর্ডের নির্দেশে ডিপিএসসির দ্বারা খারিজ নিয়োগ নির্দেশের ওপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। সমস্ত কিছু বিবেচনা করে চাকরি হারাদের পুনরায় কাজে ফেরানোর নির্দেশ দিল এদিন কলকাতা হাইকোর্ট। জানা গিয়েছে এই 8 জন স্পেশাল বিএড ডিগ্রিধারী। আর আদালতের নির্দেশে এই চাকরি ফেরার ঘটনার পর এবার তাদের অনেকের মনেই চাকরি ফিরে পাওয়ার বেশ আশা জেগেছে। যেখানে দুর্নীতির অভিযোগের নিয়োগ বন্ধ, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে নতুন করে নিয়োগের নির্দেশে অন্তত স্বস্তি ফিরল কিছু জনের। বলা হয়েছিল স্পেশাল বিএড ডিগ্রি প্রাথমিক শিক্ষাতে মান্যতা দেওয়া হবে না, তবে স্পেশাল বিএড এবং বিএড জেনারেল ডিগ্রি সমতুল্য। এই দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হন চাকরিহীন শিক্ষক শিক্ষিকা। দায়ের হয় মামলা। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে মামলা উঠলে অবশেষে চাকরি ফিরে পায় ওই চাকরিহারারা।